ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি উপজাতি নেতা আমাদের সকলের প্রিয় শ্রী অশোক দেববর্মা মহোদয়। আমি মঞ্চে যে সমস্ত অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী আন্দোলনে প্রায় 4 দশকের উপরে যিনি আমাদের এই দলের একজন সাথী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, আমাদের দলের হয়ে উনি সভাপতিত্ব করেছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, উনি আজকে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত গতকাল রাতে ওনার মৃত্যু সংবাদ আসে। আমরা সকলেই মর্মাহত। আজকের দিনটি আমরা, যদিও এটা আমাদের সাংগঠনিক সভা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে কিনা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন এসেছে বা অনেকেই ভেবে নিয়েছেন হয়তো আমাদের এই অনুষ্ঠানটা আজকে নাও হতে পারে। যেহেতু সাংগঠনিক সভা, আমাদের প্রতিষ্ঠা দিবস, আমরা এই সভা থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ওনার এই অকাল প্রয়াণে আমরা ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে আমাদের যারা দীর্ঘ সময়ে কংগ্রেস দলের থেকে প্রয়াত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই সভা 1 মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আবেদন জানাচ্ছি। এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই মঞ্চ থেকে আমি আমাদের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, আজকের দিনে আমরা এই রাজ্যের একজন এমন জননেতাকে পেয়েছি আমি শুধু রাজনীতির শিক্ষাই নয়, কিভাবে দল পরিচালনা করা, যখন ছোট্ট প্রশাসনে ছিলাম, মিউনিসিপ্যাল কাউন্সিলে ছিলাম, প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতা, নানাভাবে দলের বিভিন্ন উত্থান পতনে দলের যখনই প্রয়োজন বোধ করেছি যার কাছে ছুটে যেতাম। আমি সভাপতির দায়িত্ব নিয়েছি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সত্যি আমরা সবাই গর্বিত। ঈশ্বর ওনাকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখো, আমাদের মাঝে থেকে যেন উনি আমাদের পরিচালনা করে যেতে পারেন, আমাদের পরামর্শ দিতে পারেন, ওনার উপদেশকে পাথেয় করে আমরা অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারি। আজকে
ওনাকে পেয়ে সত্যি আমরা গর্বিত বোধ করছি। আমি অনুরোধ করব সকলের কাছে, আমাদের আজকের এই যে মহান দিবস, জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস এবং সেবা দলের শতবর্ষ, আমরা এই দিবসটি ওনার জন্য সকলে দাঁড়িয়ে ওনাকে অভিবাদন করে আমরা এই দিনটি উৎসর্গ করব। বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, একদিকে আমাদের দলীয় আদর্শ, ধর্মনিরপেক্ষতা, সাম্য, অহিংসা, সংহতিকে কিভাবে বাঁচিয়ে রেখে কিভাবে দেশের 140 কোটি জনগণকে এক পরিবার, এক দেশ, এই অবস্থান থেকে আমাদের দেশের উন্নতি, প্রগতি, বিকাশ এটা চালিয়ে যাওয়া যায়, এই নিয়ে ভাবছি। অন্যদিকে দেশে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক হিংসা, জাতি দাঙ্গা, দেশের ধর্ম বর্ণের বিচ্ছেদ, বিভেদকে পুঁজি করে রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে আরেকটা উন্মাদনা প্রশাসনে এবং রাজ্যে রাজ্যে কিছু ক্ষমতাসীনরা শাসক দলের ভূমিকা নিয়ে এই দেশটাকে পরিচালনা করতে চাইছে। কংগ্রেসের এই মহান আদর্শ, কংগ্রেসের যে মতাদর্শ, গান্ধীজি, নেতাজি, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এদের নির্দেশিত, এদের যে রক্তের আত্মবলিদানের আমাদের স্বাধীনোত্তর লাভ এবং স্বাধীনোত্তর ভারতবর্ষকে পরিচালনা করার ক্ষেত্রে কংগ্রেস দলের যে বলিষ্ঠ ভূমিকা, আজকে সারা দেশে তা বিলীন করে দেওয়ার একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে শাসন। সারা দেশ জুড়ে দেশের মানুষকে বিভাজিত করে, দেশের সম্পদকে লুটে নিয়ে, দেশের সম্পদ বিক্রি করে দিয়ে দেশবাসীর কল্যাণকামী যে কর্মসূচি, সেই কর্মসূচি বিমুখ করে দেশকে যেভাবে পরিচালনা করতে চাইছেন, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের যে লড়াই, এই লড়াই দেশব্যাপী একটা নতুন মাত্রা পেয়ে শুরু করার জন্য তৈরি হচ্ছে। আমরা ভারত জোড়ো আন্দোলনের মাধ্যমে সারা দেশের জনগণকে একই ছাতার তলায়, একই জায়গায় নিয়ে এসে দেশের প্রাদেশিকতা, আঞ্চলিকতার বিরুদ্ধে সমস্ত দেশব্যাপী এই যে বৈচিত্র্যময় ভারত, এই ভারতবর্ষকে আজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যুব আইকন, আমাদের নেতা রাহুল গান্ধী ভারত জুড়ে কর্মসূচি জুড়ে সারা দেশের মানুষকে জাগ্রত করেছে। এই দেশের মানুষ আজকে অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, দেশের ন্যায় প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। আবারও জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী ভারত ন্যায় যাত্রার ডাক দিয়েছে। ইস্ট ওয়েস্ট এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ থেকে এবং উত্তরে গিয়ে যে যাত্রা শেষ হয়েছে, এখন উত্তর পূর্ব থেকে যে যাত্রা, এটা পশ্চিমে মহারাষ্ট্র গিয়ে শেষ হয়। নমস্কার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের
139তম প্রতিষ্ঠা দিবস এবং তৎসঙ্গে জাতীয় কংগ্রেস সেবা দলের 100 বর্ষপূর্তি সেবা দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে সারা দেশে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে। এই উদযাপন সমারোহ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল নাগপুরে হাম হ্যায় তৈয়ার এই কর্মসূচির মাধ্যমে পালন করছেন। আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমাদের শাখা সংগঠন, আমাদের সব কয়টি বিভাগ, সেল, আমাদের কংগ্রেস অনুরাগী বন্ধুরা সকলে একযোগে রাজ্যের এই রবীন্দ্র শতবার্ষিক ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করার জন্য এগিয়ে এসে সহযোগিতা করে আমাদের প্রদেশ কংগ্রেসের কর্মসূচির সাফল্য এনে দিতে ছোটবেলা থেকেই যখন দাদা হিসাবে অভিহিত করে এসেছি, এখনো আমরা অনেকেই দাদা হিসাবে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের দলের বর্ষিয়ান প্রবীণ নেতা, রাজ্যের সর্বস্তরে জনগণের জননেতা, আমার পরম শ্রদ্ধেয় সমীরঞ্জন বর্মন মহোদয়, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা বিধানসভা মাননীয় সদস্যদ্বয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য যথাক্রমে বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বিধায়ক গোপাল চন্দ্র রায় মহাশয়, আমাদের অন্যতম প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল মহাশয়, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা মহাশয়, আমাদের মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী শ্রীমতী বাসনা দেবনাথ মহোদয়া, আমাদের এই রাজ্যের স্বনামধন্য কর্মচারী নেতা, বর্ষিয়ান কংগ্রেস নেতা শ্রী মানিক দেব মহাশয়,